বলুন তো, আমাদের এই যে টাকা আটকে রেখেছে, আপনারা চান আমরা এদের পায়ে ধরি, মাথা নত করি, বশ্যতা স্বীকার করি, আত্মসমর্পণ করি, মেরুদণ্ড বিকিয়ে দিই? চান? বলুন কুচবিহারের ভাইয়েরা, বলুন চান? না আপনারা চান দিল্লিতে লড়াই করে নিজের অধিকার দাবি আমরা লড়ে আন্দোলনের মাধ্যমে সর্বাত্মক লড়াই করে আমাদের অধিকার আমরা দিল্লির মাটি থেকে ছিনিয়ে আনি? আমরা আমাদের লড়াই আগামী দিন দিল্লি অবধি নিয়ে গিয়ে আমাদের অধিকার কি, ওই 100 দিনে গেছিলাম, মনে আছে তো? 2024 সালে 59 লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা আমাদের সরকার পৌঁছে দিয়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, বাংলার মানুষ জিতেছে, বিজেপি হেরেছে। তাই আবার হামলা, বাংলার মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দাও, বার করে দাও। এটা আমাদের অধিকারের লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই। খালি তৃণমূল বনাম বিজেপি নয়, বাংলার মানুষ বনাম বিজেপি। আর কোন বুথে যেন বিজেপি না যেতে, এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আমি আজকে এখানে সভা করতে এলাম, আমি আবার 1 মাস পরে কুচবিহারে আবার আসব। আপনারা যেখানে বলবেন আমি সেখানে যাব, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। যে বুথে ঢুকতে বলবেন ঢুকবো, যে অঞ্চলে ঢুকতে বলবেন ঢুকবো, যে গ্রামে যেতে বলবেন যাব। 9-0 করার দায়িত্ব আপনাদের, আর কুচবিহারের 9টা বিধানসভার সার্বিক উন্নয়নের দায়ভার আমার। আজকে আপনাদের সাথে আমার যে দূরত্ব ছিল বা যে দেওয়াল ছিল, সে দেওয়াল আমি নিজে ভেঙে দিচ্ছি। আপনাদের কিছু থাকলে আপনারা সরাসরি আমাকে জানাবেন, আমার কিছু থাকলে আমি সরাসরি আপনাদের জানাবো। কিন্তু আমি কলকাতায় ফিরে নেতৃত্বকে আশ্বস্ত করে বলতে পারি যে কুচবিহার সবুজময় হয়ে গেছে। দেখুন, ট্রাফিক সিগন্যাল দেখেছেন? ট্রাফিক সিগন্যাল দেখেছেন? ট্রাফিক লাইট দেখবেন 3টে রং হয়, একটা লাল, একটা গেরুয়া আর একটা সবুজ। লাল লাইট মানে কি? থেমে যাও। গেরুয়া মানে ধীরে চলো, আর সবুজ মানে এগিয়ে চলো। 34 বছর লাল ছিল, তারপর গেরুয়া, এখন সবুজ। কুচবিহার আর থামবে না, কুচবিহার আর ঝুঁকবে না, কুচবিহারকে আর কেউ ঢুকবে না। কুচবিহার দৌড়াবে, তৈরি করবে, গড়বে, লড়বে, জিতবে। কি লড়াইয়ের জন্য প্রস্তুত? প্রস্তুত? যারা আমাদের কষ্ট দিয়েছে, যারা আমাদের মৃত বলে ঘোষণা করেছে, যারা আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, তাদেরকে কি ভাষায় জবাব দিতে হবে? যাদেরকে মানুষ এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছিল, তারা সেই সাধারণ মানুষকে বাংলাদেশি বলছে। কুচবিহার নিশীথ প্রামাণিক প্রাক্তন, বাকি যে কটা আছে তাদেরকেও নিশীথ প্রামাণিকের মতোই প্রাক্তন করতে হবে। নিশীথ প্রামাণিক তো প্রাক্তন হয়ে গেছে, বাকিগুলোকেও নিশীথ প্রামাণিকের মতোই প্রাক্তন করতে হবে। কি ঔদ্ধত্য অহংকার এদের, পা মাটিতে পড়তো না। পরিযায়ী সাংসদ মনে আছে? 19 থেকে 24 থাকতো তো দিল্লিতে, মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে এসে একদিন থেকে আবার পালাতো। আরে আপনার রিপোর্ট কার্ড কোথায়? আপনি 5 বছর সাংসদ ছিলেন, আপনার কেন্দ্রের সরকার 12 বছর ক্ষমতায়। কোন বুথের জন্য নরেন্দ্র মোদীর সরকার ক পয়সা বরাদ্দ করেছে রিপোর্ট কার্ড নিয়ে আসুন, তারপর মানুষকে মুখ দেখাবেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বকেয়া পাওনা, বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। কুচবিহারের এক একটা বিধানসভার 680 কোটি টাকা এই বিজেপি সরকার আটকে রেখেছে। কত টাকা? 680 কোটি টাকা। 9টা বিধানসভা কুচবিহারের, তার মানে প্রায় 6000 কোটি টাকা কুচবিহারের আটকে রেখেছে দিল্লির সরকার। 6000 কোটি টাকা একটা ছোট্ট জেলার। এই 6000 কোটি টাকা ছিনিয়ে আনার জন্য আমাদের লড়তে হবে।
নরেন্দ্র মোদী বিজেপির সর্বময় নেতা, দেশের প্রধানমন্ত্রী, মিটিং করে বলছেন বাংলার মানুষের প্রতি, বাংলার মানুষকে বলছে বলুন বাঁচতে চাই, তাই নাকি বিজেপি চাই। মানে মানুষ নাকি লড়ে লড়ে আর পাচ্ছে না, বিজেপির পায়ে এসে পড়ুন যে আমাকে বাঁচান, তাই আমি বিজেপিকে সমর্থন করব। আমি ওদের উল্টে বলবো, এই বাংলা 1905 সালে লর্ড কার্জন যখন বাংলাকে ভাগ করতে চেয়েছিল মাথা নত করেনি, তোমরা তখন ছাড়। বিজেপি কুচবিহারের কোচ আর রাজবংশী সম্প্রদায়ের মানুষের অস্তিত্ব অভিমানে আঘাত দিয়ে কোচবিহারকে বিহারে পরিণত করতে চায়, আর আমরা কোচবিহারের অস্তিত্ব রক্ষা করে কোচবিহারকে কোচবিহার হিসেবেই রাখতে চাই। এটাই পার্থক্য। বিজেপি জিতলে ধর্মে ধর্মে আঘাত, আর তৃণমূল জিতলে মানুষের মুখে দুমুঠো ভাত। তৃণমূল জিতলে বিরোধীরা কুপকাত, আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে সংঘাত। যারা আমাদের অস্তিত্ব, আমাদের কৃষ্টিকে অস্বীকার করে, এখানে হিন্দু ভাইরা আছে, মুসলমান ভাইরা আছে, যারা আমার কথা শুনছেন, কুচবিহারের মায়েদের ভাইদের জিজ্ঞেস করব, যারা উন্নয়ন, পরিকাঠামো, কর্মসংস্থান, আবাস, রাস্তা, শিল্প, স্বাস্থ্য, তার ভিত্তিতে নির্বাচনে মানুষের কাছে যেতে ভয় পায় এবং ধর্মকে মানুষের সামনে নিয়ে গিয়ে ধর্মীয় রাজনীতি করে, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। আমরা এতদিন ধরে এই মাটিতে রয়েছি, আমরা কোনোদিন ধর্মে ধর্মে বিভাজন করিনি। আমরা কোনোদিন একটা বাজারে মাছ কিনতে যাই বা মাংস কিনতে যাই, আমরা জিজ্ঞেস করি যে মাছ বিক্রি করছে বা মাংস বিক্রি করছে তার ধর্ম কি? জিজ্ঞেস করুন তো নিশীথ প্রামাণিককে, শুভেন্দু অধিকারীকে, সুকান্ত মজুমদারকে। তোমার বাড়ির একটা লোক যদি রাত্রি 2টোর সময় অসুস্থ হয়, কারো স্ট্রোক হয়, অ্যাম্বুলেন্স ডেকে চালকের ধর্ম জিজ্ঞেস করবে যে অ্যাম্বুলেন্সের চালকের ধর্ম কি, হিন্দু না মুসলমান? যে গাড়ি করে, টোটো করে ঘুরে বেড়াও, যে বিমানে করে আসো, জিজ্ঞেস করো বিমান চালক আর গাড়ি চালকের ধর্ম কি, হিন্দু না মুসলমান? যখন বাজারে গিয়ে ফুল কেনো, মালা কেনো, যে মালা ঠাকুরের কাছে অর্পণ করো, যে মালায় পুজো হয়, ঠাকুরের বন্দনা হয়, জিজ্ঞেস করো যে পুজোর ফুলের মালার বিক্রেতার নাম বা বিক্রেতার ধর্ম কি, হিন্দু না মুসলমান? তা তো ক্ষমতা নেই। তাহলে আমাদের মধ্যে বিভাজন কেন? আপনি বলুন তো, একটা হিন্দু ধর্মের ছেলের হাত কাটলে যে রক্ত বেরোবে, একটা মুসলমান ভাইয়ের হাত কাটলে সেই রক্ত বেরোবে। আমার একটা নাক, একটা মুসলমান ভাইয়ের কি 3টে নাক? আমার 2টো কান, একটা মুসলমান ভাইয়ের কি 1 কান না 3 কান? আমরা ধর্ম করব, কিন্তু আমরা বাড়িতে ধর্ম করব। আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত, আমাদের কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম। কে কন্যাশ্রী পাচ্ছে, কে যুবশ্রী পাচ্ছে, কার রাস্তার প্রয়োজন, কার জলের প্রয়োজন, কার বাড়ির প্রয়োজন, কার কর্মসংস্থানের প্রয়োজন, সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। মানুষ আমাদের নির্বাচিত করার পর নির্বাচিত প্রতিনিধিদের কোনো ধর্ম হয় না, মানব ধর্মের ঊর্ধ্বে আর কিচ্ছু নেই। স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বাংলার মানুষের বিজেপির কাছে ধর্ম শিখতে হবে না, হিন্দুত্ব শিখতে হবে না। গীতা পাঠের অনুষ্ঠানে এই যে মদন মোহন ঠাকুরের মন্দিরে পুজো দিলাম, ভগবত গীতা কি? স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের বাণী। 700টা শ্লোক রয়েছে। একটা শ্লোক বিজেপির কোনো নেতা বলতে পারবে জীবনে গীতা পড়েছে? সেই গীতা পাঠের অনুষ্ঠানে একজন গরিব ছেলেকে বেধড়ক মারা হচ্ছে, সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে। গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোক, সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, विद्या विनय संपन्ने ब्राह्मणे गवि हस्तिनी सुनिचैव स्वपाके च
পণ্ডিতাহা সমদর্শিনাহা। তার মানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছে যে একটা মানুষ তো বটেই, একটা পিঁপড়ের মধ্যেও আমি স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজমান, একটা কুকুরের মধ্যেও আমি বিরাজমান, একটা জন্তুর মধ্যেও আমি বিরাজমান, একটা হাতির মধ্যেও আমি বিরাজমান, একটা গাছের মধ্যেও আমি বিরাজমান, একটা বিড়ালের মধ্যেও আমি বিরাজমান, একটা পিঁপড়ের মধ্যেও আমি বিরাজমান। আর সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির দিল্লির জল্লাদরা আর উত্তর ভারতের গুন্ডারা এসে এক বাঙালি যুবককে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মেরেছে। তার জবাব আগামী দিন আমাদের দিতে হবে। এমন করে এদেরকে জবাব দিতে হবে। যে কটা পরিযায়ী পাখি, বসন্তের কোকিল নির্বাচনের সময় আসে আর সারা বছর দেখা পাওয়া যায় না। এই জেলাগুলোতে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আজ থেকে 2 মাস আগে বন্যার সময় বিজেপির কোটা নেতা ছুটে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিনের ব্যবধানে 2 বার এসছে। রাজ্য সরকারের কাজ তদারকি করেছে। নিজে থেকে এখানে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ির ব্যবস্থা, জমি ঠিক করে দেওয়া, সেতু নির্মাণ করা, পরিকাঠামোগত রাস্তাগুলো ঠিক করা কে করেছে? আমাদের সরকার করেছে। বিজেপির নেতারা 10 পয়সা এই রাজ্যের জন্য বা এই জেলার জন্য বাড়তি যদি বরাদ্দ করেছে দেখাতে পারে। আমি তো বলছি 2 লক্ষ কোটি টাকা আটকেছে। 2 কোটি, 4 কোটি, 5 কোটি, 10 কোটি নয়, 2 লক্ষ কোটি টাকা। আর এই টাকা 2 বছর লাগুক, 3 বছর লাগুক, তৃণমূল কংগ্রেস তো লড়ে এই বাংলার টাকা বাংলায় ফিরিয়ে আনবেই। খালি আপনাদের মনস্থির করে রাখতে হবে যে আগামী 100-120 দিন নির্বাচন অবধি, এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন। 2021-এ আমরা যখন গেছিলাম লড়াই রাজনৈতিক ছিল, আজকে লড়াই রাজনৈতিক আর নয়। আজকে লড়াই আমাদের অপমানিত করেছে, আমাদের নিপীড়িত করেছে, আমাদের বঞ্চিত করেছে, আমাদের অত্যাচারিত করেছে, আমাদের শোষিত করেছে, তার বিরুদ্ধে জবাব দেওয়ার লড়াই। যারা বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, যারা কুচবিহারের মাটিকে বাংলাদেশ বলে দাগিয়ে দিয়েছে, তাদেরকে শিক্ষা দেওয়ার লড়াই। আপনারা প্রস্তুত তো? তৈরি তো? তৈরি তো? আমার সাথে জোরে বলুন জয় বাংলা। যারা আছেন দুহাত তুলে, গলায় যত জোর আছে বলুন জয় বাংলা, জয় বাংলা। যখন জয় বাংলা বলবেন গর্ব করে বলবেন, দুহাত তুলে বলবেন। দেশের রাষ্ট্রপতি বাংলার মাটিতে এসে জয় বাংলা বলে গেছে। এটাই মানুষের ক্ষমতা। বিজেপির সর্বভারতীয় সভাপতি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে জয় বাংলা বলে গেছে, আমরা বাধ্য করিয়েছি। দুহাত তুলে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। রাস্তায় যারা আছেন জয় বাংলা, হাত তুলে জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।